বাঁধাকপির পকোড়া। পকোড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন ভেতরটা কতটা জুচি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডে নতুন একটা ভিডিও সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের সবজির বাগানে সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে। বিকালবেলা বাগানের বাঁধাকপি আর ডিম দিয়ে পকোড়া ভাজবো। চলুন আগে বাগান থেকে বাঁধাকপি তুলে নিয়ে আসি। আমাদের বাগানে পেঁয়াজ কলির ফুল হয়েছে। এই ফুলগুলো আরো বড় হবে। দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, বাগানে মূলো ফুল ফুটে একদম সাদা হয়ে গেছে। এবার দেখতে হবে কোন কপিটা বড় আর কোন কপিটা বেঁধেছে। এই দেখুন, এই কপিটা ছোট, চাপ দিলে ভিতরে নরম বোঝা যাচ্ছে, তার মানে এই কপিটা এখনো ঠিকঠাক মতো বাঁধেনি। এই কপিটা একদমই ছোট, এটা আরো বাঁধবে। এখন ভেতরটা হাত দিয়ে দেখানো যাবে না, তাহলে কপিটা বাঁধতে অসুবিধা হবে। এই দেখুন এখানে একটা হয়েছে, এটাও একটু নরম, চাপ দিলে ভিতরে নরম বোঝা যাচ্ছে, তার মানে এটাও তোলা যাবে না। এখানে আরো একটা আছে, এই দেখুন অনেকগুলো কপি হয়েছে। এই দেখুন এখানে একটা হয়েছে, এখানে আরো একটা হয়েছে। এটাই সব থেকে বড়, আর এটা চাপ দিলে বোঝা যাচ্ছে ভিতরটা ভীষণ শক্ত, তার মানে বেঁধে গেছে। এই কপিটাই তুলবো। জমি কদিন আগেই সেচ দিয়েছে, একদম নরম, একটুও জল লাগেনি। এই দেখুন কপিটা কত সুন্দর। এই দেখুন বাগানের কপি কতটা সুন্দর। নিজে হাতে সবজি চাষ করে সেটা নিজে হাতে তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে বাঁধাকপির পকোড়া রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। অনেকটা বড় হয়েছে কপিটা। গোটা কপিটাকে ধুয়ে নেব। গোটা কপিটাই আমার লাগছে না, অর্ধেক হলেই হয়ে যাবে। কড়াইতে কপি দিয়ে দেব, অল্প পরিমাণে নুন, ঢেকে দেব। খুব বেশি জাল করতে হবে না, 2 মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে। দু মিনিট জাল করে নিয়েছি, এবার ঢেলে নেব। মাঝখানে একটু ফাঁকা করে দেব, এতে করে জলটা বেরোতে সুবিধা হবে। পকোড়া ভাজতে পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা শেষ হয়ে গেছে। কপির জলটা ছেঁকে বেরোতে বেরোতে চলুন ক্ষেত থেকে পেঁয়াজ তুলে নিয়ে আসি। তিনটে পেঁয়াজ তুলেছি, পেঁয়াজগুলো আরো বড় হবে। পেঁয়াজের গাছ এখনো কাঁচা, গাছ যখন শুকিয়ে যাবে পেঁয়াজও পেকে যাবে, পেঁয়াজগুলো বেশ বড় বড় হবে।
পেঁয়াজের কালার দেখেছেন কত সুন্দর। সব কিছু কেটে কুটে নিয়েছি, এবার সব কিছু একসঙ্গে মেখে নিলেই হয়ে যাবে। চিলি ফ্লেক্স, আদা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দুটো ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণে নুন। কপি ভাপানোর সময় নুন দিয়েছিলাম, এবার একটু বুঝে দিতে হবে। এবার ভালো করে মেখে নেব। এটা মাখার জন্য আলাদা করে জলের প্রয়োজন হবে না। এভাবে একটু শক্ত করে মাখতে হবে, এর থেকে নরম হয়ে গেলে পকোড়াগুলো কিন্তু ভালো হবে না। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। পকোড়াগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট করে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকতে পারে, যেহেতু বাঁধাকপি দিয়ে ভাজা। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, 1 মিনিট পরে নাড়তে হবে, নাহলে সব দলা পাকিয়ে যাবে। 1 মিনিট পর ভাজার সময় কিন্তু অবশ্যই উনুনের জালটা কম রাখতে হবে। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকি পকোড়াগুলো এভাবেই ভেজে নেব। বাঁধাকপির পকোড়া ডিম ছাড়াও বানাতে পারেন, তবে ডিম দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনেছেন কতটা কুড়কুড়ে হয়েছে? বাঁধাকপির পকোড়া। পকোড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন ভেতরটা কতটা জুচি, আর উপরটা দেখুন কতটা ক্রাঞ্চি। বিকালে চায়ের সঙ্গে হলে আর দেখতে হবে না, 1 মিনিটেই কিন্তু ফিনিশ হয়ে যাবে। যে বলবে খাবো না একটা খেলে, সে কিন্তু আরও 2টো চেয়ে খাবে। শীতের এই সিজনের বাঁধাকপি থাকতে থাকতে এভাবে একদিন ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।